আল্লাহ অসরণের আগে আলিফ লাম দিয়ে এর আগে মা দিয়ে নির্দিষ্ট করে দিয়েছেন, অবশ্যই যদি কেউ একটা কষ্ট দুনিয়ায় সহ্য করে আর ওই কষ্টটা যদি তিনটা কারণে হয়, একটা কষ্টের সাথে সাথে আমার আল্লাহ, যেহেতু মা মানে সাথে সঙ্গে, ওই একটা কষ্টের সাথে আল্লাহ কমপক্ষে 10 থেকে 70টা শান্তি জড়িয়ে রেখেছেন। এ পর্যন্ত বোঝেননি? এবার আমি আরেকটু গভীরে যাচ্ছি। এই পৃথিবীতে কষ্ট পেলে আপনাকে আল্লাহ 10 থেকে 70টা শান্তি, সুখ, কল্যাণ দিয়ে দেবে না, বিষয়টা এমন না। কষ্টটা যদি আপনি 3 কারণে পেয়ে থাকেন। কয় কারণে? আমি যা বলছি বিশেষ করে ফি জিলালিল কোরআনে পাবেন বেশি, আর তাফসিরে বাইজাবি থেকে ওই আরবি গ্রামের কোডগুলো পাবেন। জেলখানায় 3টা বছর আমি বেশিরভাগ পেয়েছিলাম, যেহেতু এই 2টা তাফসির ফি জিলালিল কোরআন আর তাফহিমুল কোরআন, এজন্য এইগুলো আমার আয়ত্ত আছে একটু বেশি, অন্যান্যগুলো তো পড়তে পারি নাই। সাজ্জাদ কুতুব রহমাতুল্লাহ আলাইহি বলেন, 3টা কষ্টের পরে, 3টা কারণের পরে যদি আপনি একটা কষ্ট সহ্য করতে পারেন দুনিয়ায়, মাস্ট বি, অবশ্যই এ দুনিয়া আখেরাত মিলে আপনাকে আল্লাহ 10 থেকে 70টা শান্তি ভোগ করাবে। বলেন তো কষ্ট সহ্য করা লাগবে কয়টা? না, 3টা বছর মানে অশ্রুন, এর আগে আলিফ লাম দিয়ে নির্দিষ্ট করে দিলে একটা। কয়টা? আবার বলছে কষ্ট কয়টা, কারণ কয়টা? 3টা। বলেন বলেন। যে কোনো কারণে কষ্ট পাবেন, আপনি শান্তি পেয়ে যাবেন না। হাসিনাও তো কষ্ট পেয়েছিল যাওয়ার দিন, কি কান্না দেখেছি। আমার তো মনে হচ্ছিল স্বামী মরে গেল, ওভাবে কানে নাই। যাই হোক, কষ্ট পেয়েছে এই জন্য কেটেছে। এই মানুষের কষ্ট দেখে হাসতে নেই, তো কান্নাকাটি আপনিও করেন, যেহেতু সে কষ্ট পেয়েছে বলে কেটেছে। তার এই কষ্টের সাথে আল্লাহ 70টা সুখ বরাদ্দ করে রেখেছেন, এটা আপনি কোরআনে নেই। আমি এই জন্য 3টা কারণ পড়লাম তাফসিরে। 1 নম্বরে যদি আপনি দুনিয়াতে কষ্ট পেয়ে থাকেন আল্লাহর জন্য, 2 নম্বরে আপনার কষ্ট যদি হয় রাসূলুল্লাহর জন্য, 3 নম্বরে আপনার কষ্ট যদি হয় মানবতার জন্য। বলেন তো, উনি যেদিন চলে যায় এই 3টার একটাও ছিল? ওনার কষ্ট আল্লাহর জন্য না, রাসূলুল্লাহর জন্যও না, মানবতার জন্য তো নাই।